অগিন্নি, হ্যাঁ না তোমার বাজার এনে দিয়েছি, এখানে রাখলাম। এবার একটুখানি আমার জন্য চা দাও তো, একটু চা খাবো, তাড়াতাড়ি চা বানাও। এই লোকটাকে কখন সেই বাজারে পাঠিয়েছি, একটা দোকান একটা জিনিস যদি ঠিক টাইম মতো আনে ভালো লাগে না। এমনি রেগে যাচ্ছ কেন আমার উপর? না ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, ঠিক আছে, রেগে যেও না প্লিজ আমার উপর। ও কই দাও, এনেছো বাজারে? একটু বাজারের ব্যাগ, হ্যাঁ সব ঠিকঠাকই আছে। নাও ধরো, খেয়ে বলো তো কেমন হয়েছে। তোমার পছন্দ করে আদা দিয়ে কড়া করে চা বানিয়ে দিয়েছি, খেয়ে বলো দেখি। এত বাজে চা কেউ বানায়? এটা কি কথাবার্তা? আমি অনেক কষ্ট করে তোমার জন্য চা বানিয়েছি, সেই ভোরবেলা ঘুম থেকে উঠে চান পর্যন্ত করিনি, চা বানালাম, তারপর চান করতে গেলাম, আর তুমি বাজে বললে। আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, আমি আর কোনো কথা তোমার শুনতে পারবো না, আমি জাস্ট বাপের বাড়ি এক্ষুনি চলে যাবো। ঠিক আছে, আমি তোমাকে নিজে গিয়ে তোমার বাপের বাড়ি ছেড়ে দিয়ে আসবো, কিন্তু তুমি বেশি দিনের জন্য যেও না, দুদিন পর কিন্তু তোমায় চলে আসতে হবে, এই আমি বলে দিলাম। আমি কোনো কথা শুনতে চাই না তোমার, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাচ্ছি, আমি আর কোনো কথা তোমার শুনবো না, আমার জানারও দরকার নেই, আমি দেখতেও চাই না যে তোমার রান্না কে করে দেবে, কে কী করবে, আমি চলে যাচ্ছি। নিজেরটা নিজেই বুঝে না, আমি চললাম। আচ্ছা সরি 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 গিন্নি, তুমি যা বলবে তাই হবে, সরি।